মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে কত মর্যাদা দিয়া মানুষ বানাইছে। মুসলমান, তুমি কোনো নেয়ামতের শুকরিয়া আদায় করা লাগবে না। খালি তোমারে যে মানুষ বানাইছে, তোমারে যে গরু বানাইল না, তোমারে যে ছাগল বানাইল না, তোমারে যে আমার আল্লাহ কুকুর বানাইল না। এই আপনি উপরে কি চাই রইছেন? উপরে কি তারা না? হ্যাঁ তো হেটা চাই রইছেন কিন্তু আপনার ওয়াজ হেন চাই রইছে এবার হ্যাঁ আমি মুরব্বী মানুষ এটা চান কীর্তন লেহামে হা আমিন কর। আমার দিকে তাকান, কন মার হাবা। যেই কথাটা বলতেছিলাম, আপনি কোন শুকরিয়ার আদায় করবেন কোনছেন আমারে কোন? এই যে আল্লাহ আপনার গরু বানাইলো না, ছাগল বানাইলো না, জন্তু জানোয়ার বানাইলো না, মশা মাছি বানাইলো না, খালি যে মানুষ বানাইছে, কিচ্ছু দিছে না মনে করেন, খালি মানুষ বানাইছে। এই শুকরিয়াটায় তো কিয়ামত পর্যন্ত যদি সাজদাত হইয়া থাকে, মসজিদের উত্তর মাথাতে গড়িতে 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 দক্ষিণ মাথার যান, দক্ষিণ মাথাতে গড়িতে গড়িতে উত্তর মাথা তাইয়েন। আপনি যদি খালি কান দেন, কানতে কানতে শহর কোনাত গাও বানাইলা, আপনি কানতে কানতে ঘুমাইলেছেন, ঘুমেতে মাই দিয়ে উঠতে কান্দে আবার উঠালাইছেন, এমনি কান্দে যাইতেন পারবেন, শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, ঠিক কিনা কন? এই যে করোনা হইল, পশ্চিমা বিশ্বে এক মহিলা করোনাতে শরীরটা ভালো হয়েছে, এবিডির মারাত্মক অবস্থা খারাপ গেছে, শরীরটা ভালো হয়েছে, পরে ডাক্তারে না সেটা আপনি এখন রিলিজ, আপনি বাসায় যেতে পারেন, এই কথা কইছে। পরে এবিডিরে কয়, তো আমি যে চিকিৎসা নিলাম বিল, কহ বিল আইতে আছে, খামো করে বিল আইনা দিছে। এবিডি বার করে দেখে কয়েক লক্ষ টাকা বিল আসছে হাসপাতালে। কথা কেন না কেউ, কয়েক লক্ষ টাকা বিল আসছে হাসপাতালে। মহিলারা বিলটা এত লইয়া কান্দা দিছে। তো ডাক্তারকে কান্দেন না, আর আমরা এখন যারা গরিব চিকিৎসা করে, এই গরিবের লাগিয়ে আমরা তহবিল আছে, ফান্ড আছে, এখানতে আপনার আরে বিনা পয়সায় চিকিৎসা করানো হয়। আমি কি গরিব? বেরিয়ে কয় না আমি ধনী, আমার অনেক টেহা আছে। কয় কান্দেন কে রে? কয় তোমরা কি মনে করছো আমি টেহার ডরে কান্দি? কয় তো কান্দেন কি? মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, ও ডাক্তার, কেমন করে আমার এই বিল আসলো? কয় আপনি অক্সিজেন নিছেন বেশি, কারণ অক্সিজেনের অনেক টাকা বিল দেওয়া লাগে। আপনার তো করোনার কারণে আপনার ফুসফুস দুর্বল হয়ে গেছে, আপনি স্বাভাবিকভাবে শ্বাস টানতে পারেন না। কথা বললাম না যে বাচ্চা কাচ্চাকে ওটা কথা বলতে দিয়েন না, এদিকে আপনার ফুসফুস দুর্বল হয়ে গেছে, আপনি অক্সিজেন নিতে পারেন না, এই জন্য সিলিন্ডারের পরে সিলিন্ডার কৃত্রিমভাবে আপনার অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে। অধিকাংশ বিলটাই হয়েছে ওই অক্সিজেন নেওয়ার কারণে। মহিলা এবার আরো হাউমাউ করে কান্না শুরু করছে, কানতে আছে হাউমাউ কইরা। এবার ডাক্তার কয় কান্দেন কেন? মহিলা কান্দে আর কয়, বাবা আমি অক্সিজেন নেওয়ার কারণে এত টাকা বিল হইছে। কয়দিন 10-15 দিন হাসপাতালে ছিলাম, শুধু অক্সিজেন বাবদ যদি আমি এত টাকা দেনা হই, তাইলে আবার বয়স চলতে আছে 70 বছর। ও ডাক্তার, হিসাব মিলাইয়া দেখতে আসি, এই 70 বছরে আমি আমার আল্লাহরে বাতাস বাবদ কত টাকা দেনা হইলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু জোরে দেন সুবহানাল্লাহ কোন। চিন্তা করছেন, আমরা তো খোলা আকাশ মাথায় যেন না লাগে, খোলা আকাশের নিচে দাঁড়াইয়া, ঘরের ভিতরে শুইয়া, মশারির ভিতরে ঢুকিয়া, হুইত্যা ঘুমাইয়া, সজাগ থাকিয়া যে কোনো সময় অক্সিজেন নিতে আসি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি অসুস্থ হইলে হাসপাতালে গেলে অক্সিজেনের সিলিন্ডার লাগাইলে বুঝবেন কত টাকা বিল হয়।
কিচ্ছু তো বুঝেন না। আল্লাহ যে আপনারা কত নেয়ামত দিয়া রাখছে। হাফ লিটার পানি এখন বোতল কিনতে পাওয়া যায় 15 টাকা। একজন সুস্থ মানুষ একদিনে কমপক্ষে 4 লিটার পানি খায়, কমপক্ষে 4 লিটার, আরও কমও খায় বেশিও খায়। মিনিমাম আমরা মাঝামাঝিটা ধরি, যদি 4 লিটার পানি খায় তা হাফ লিটারের দাম যদি 15 টাকা হয় তাহলে 1 লিটারের দাম 30 টাকা। 4 লিটার হলে 3 4 12 টাকা, মানে 120 টাকা। 3 4 12 120 টাকা। তাইলে একদিনে যদি আপনি 120 টাকা পানি খান তাহলে সপ্তাহে কত? কথা বোঝে না। বলছি যে মোবাইলগুলো বন্ধ করো, তামাশা করতে আছে। হ্যালো ভাই, আমি তো মাইক ছেড়ে চলে যাবো এখন। কয়েকবার তো বলছি মোবাইলগুলো সবার বন্ধ করেন। একটা ওয়াজের মাঝে যে বাধা পড়লে ওয়াজ করুন যায়। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। তো যেই কথাটা কইতাম ইসলাম, তো একদিনে যদি 120 টাকা ফানি বাবদ দেনাও, সপ্তাহে কত, মাসে কত? আপনার বয়স 70 বছর হয়েছে, আপনি কত টাকা ফানি বাবদ দেনা হয়েছেন আল্লাহরে? হিসাব মিলিয়ে কুলান যাব? সারা সাবডি ফাতরে দিয়ে খেত বেচ্চা তেহা তো ফানির দামটাই তো করতেন পারতেন না। এরকম করেন না, চুপ করে বসে থাকেন। ফানির দামটাই তো দিতেন পারতেন না, অক্সিজেনের দামটা দিতেন পারতেন না। তারপরে কান দিছে শোনার জন্য, নাক দিছে গন্ধ নেওয়ার জন্য, জিহ্বা দিছে স্বাদ নেওয়ার জন্য, চোখ দিছে দেখার জন্য। আপনি গুরুত্ব বুঝেন নাই। আপনি যদি অন্ধ হইতেন তাইলে বুঝলেন। ওই তারে যদি জিগান, রে তুই যে অন্ধ কিরকম লাগে? আমি অনেক সময় অনেক মানুষের লোকে দেখা করি, এক অন্ধ বেড়া আমার লোকে দেখাচ্ছে, ভালো মানুষ, বংশাবলী মানুষ, চোখে দেখে না। আমি ওনার একদিন ফোন দিয়া কইলাম, ভাই আপনি যে চোখে দেখেন না, ওখানে মনের কথাটা করছেন কীরকম লাগে? কয় যখন মনে হয় ভাই আমার ওখানে কলজাটা ফাইটা জিজ্ঞায় দুনিয়াটা কীরকম মানুষের তো শুনি কিন্তু দেখা গেলাম না। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান, তুমি গুরুত্ব বুঝো নাই। তোমার আল্লাহ মানুষ বানাইছে। ও বুড়া বাবারা, একটু চিন্তা কইরা দেখো না, এমনও তো একটা দিন গেছে তুমি উঠটা দৌড় দিছ, ফুটবল লাথি দিছ, কত সুন্দর খেলতা তুমি পারতা। আজ যা বুড়া হইয়া গেছ, ফুটবল লাথি দিলে লাথি দিতে গেলে ফুটবলের জায়গাত ফুটবল থাকে, তুমি উল্টাইয়া পড়া যাও, লাথিটা দেওয়ার ক্ষমতা নাই। কই গেল তোমার জীবন যৌবন? কই গেল তোমার সেই ক্ষমতা? একদিন এখন তোমার ক্ষমতা নাই, একদিন তুমি থাকবা না। খালি জায়গাটা কতটা এটা আপনি আন্দাজ করতেন পারতেন না। এটা আন্দাজ করুন যাইতো না। খালি জায়গাটা খালি উই আসমান, এরপরে নিচে। আর আসমান তো এটা দেহারটা না, এটা কোনো আসমান না, এটি ম্যাগ ট্যাগ, এটি আমরা দেখি। এরপরে আরো আছে, এরপরে আরো আছে, এরকম আসমান আছে 7টা। সুবহানাল্লাহ কয় না? এই বিশাল খালি জায়গা, খোলা জায়গা চাইলেও তো কতক্ষণ দূরে মনে হয় যেন আকাশটা লাগিয়া রয়েছে। আসলে কি লাগিয়া রয়েছে? মা কথা কেনা লাগিয়া রয়েছে? আমরা তো খোলা মাঠকে রইলে দূরে দেখাইলে মনে হয় আকাশটা লাগিয়া রয়েছে। ছোটবেলা দৌড়তে 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 আকাশটা যেহেতু লাগিয়া রয়েছে কিন্তু দৌড়া চাই না কেন, এই আনতে যে দৌড়তাম, দৌড়াইয়া গিয়া হ্যাঁ গিয়া দেখতাম আকাশটা আরো দূরে দেখা যায়। আমরা বাড়ির ফেল ফিরা চাইতাম, হুদু দিয়ে নয় সিগিরতাম, লাগিয়া দিয়ে রয়েছে আমরা বাড়ির লোকে দিয়ে। আসলে কোনক্ষণে লাগছে না, ঠিক কিনা কম? আমরা বাইতো না, হ্যাঁ নো না, হ্যাঁ নো গেলে মনে হয় আমরা বাইত, আমরা বাইতে মনে হয় হ্যাঁ নো। আসলে কোনক্ষণে আকাশ লাগছে না। সুবহানাল্লাহ কেনা দিয়ে জোরে কেনা সুবহানাল্লাহ। যে এত বড় আকাশের এই খালি জায়গাটা, জমিনের আকাশের মাঝের জায়গাটা, একবার খালি আপনি আলহামদুলিল্লাহ কইলেন। আলহামদুলিল্লাহ কেনা তো এই যে এখন আবার পুরা খালি জায়গাটা পরিমাণ সব আপনার আমল নামায় দিয়া লাগছে। ও সুবহানাল্লাহ কইছেন না? আলহামদুলিল্লাহ কন, সুবহানাল্লাহ কন। এই যে খালি জায়গা পরিমাণ সওয়াব আল্লাহ খালি দিতে আছে, দিতে আছে, দিতে আছে। কন সুবহানাল্লাহ।